আমি যে কাজটা করেছি এটা আসলে মূলত অন্যায়, অপরাধ। লক্ষ্মীপুরে খাবার হোটেল থেকে বের করে রোজা না রাখা বৃদ্ধসহ কয়েক ব্যক্তিকে রাস্তায় প্রকাশ্যে কান ধরে উঠবোস করানো বণিক সমিতির সেই নেতা ক্ষমা চেয়েছেন। বুধবার লাঠি হাতে নিয়ে তিনি কয়েকজনকে কান ধরে উঠবোস করাতে বাধ্য করেন। এ নিয়ে দেশব্যাপী তোলপাড় শুরু হলে রাতে জেলা পুলিশের হস্তক্ষেপে সদর থানা এলাকায় এক ভিডিও বার্তায় ভুক্তভোগীদের মধ্যে দুজনকে সঙ্গে নিয়ে ক্ষমা চান লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ। ওনারা হোটেলে খাওয়ার জন্য ঢুকছে। তাৎক্ষণিক আমি রমজানকে স্বাগত জানিয়ে ওনাদেরকে বলছি যে আপনি এখানে খাচ্ছেন, আমরা তো মুসলমান। সেই ক্ষেত্রে ওনারা ওনাদের বলছে যে আমরা আসলে রোজা রোজা রাখিনি। আমি বলছি আপনারা রোজা রাখিনি। এই মর্মে আসলে আমি যে কাজটা করেছি এটা আসলে মূলত অন্যায়, অপরাধ। এটা ধর্মীয় অনুভূতি, সেক্ষেত্রে আমাকে এটা করাটা ঠিক হয় না। এই জন্য আমি ওনাদের কাছে ক্ষমা চাই। ওনারা যেন আমাকে ক্ষমা করে দেন। আমি এই ধরনের নারীবৃত্তি যেন আর আমি এই ধরনের করে কাজে চালিয়ে জড়িত হও। এর মধ্য দিয়ে আজিজ আপাতত রক্ষা পেয়েছেন বলে মনে করছেন নেটিজেনরা। থানা এলাকায় করা ভিডিও বার্তায় দেখা গেছে আজিজ ভুক্তভোগী মনসুরুল হক ও মোহাম্মদ সাজুকে জড়িয়ে ধরে ক্ষমা চান। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া লাল চুল ও দাড়িওয়ালা বৃদ্ধকে ধারণ করা ভিডিওতে দেখা যায়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভুক্তভোগী মনসুরুল হক ও মোহাম্মদ সাজু জানান, রমজানের পবিত্রতা রক্ষায় বণিক সমিতির নেতা তাদের শাস্তি দিয়েছেন। এখন তিনি ক্ষমা চেয়েছেন, তারা আইনগত ব্যবস্থাও নেবেন না। আমরা রোজা না থাকার কারণে উনি আমাদেরকে কানে ধরেছে। রমজানের পবিত্রতা রক্ষার জন্যে আমরা ওনাদের প্রতি আমাদের কোনো মনোকষ্ট না। এমনি কোনো আইনগত কোনো বিষয় বা আপনাকে মামলা করবেন? আইনগত কোনো মামলা টামলা দিয়ে আমরা যাবো না। মানে আপনারা সন্তুষ্ট তো? যে আমরা সন্তুষ্ট। উনির সাথে আমাদের সাথে কোনো খারাপ আচরণ করো না। আমরা উনিদের মাপতাপ করে দিছি, উনি দায় করছে, আমাদের বাবা ভাই কইছে, আমরা উনির উপরে আর কোনো কোড নাই আমাদের। ঘটনার কয়েক খণ্ড ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। শুরু হয় নানা সমালোচনা। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এই ঘটনায় সংবাদ পরিবেশন হয়। এতে রাতে সদর থানা পুলিশ তাকে আটক করে। এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ গণমাধ্যমকে বলেন, ঘটনার প্রেক্ষিতে আজিজকে থানায় ডেকে আনা হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে 2 ব্যক্তিকে আমরা থানায় এনেছি। কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ দেয়নি। এছাড়া আজিজ নিজেও ক্ষমা চেয়েছেন, এতে তাকে ছেড়ে দেয়া হয়েছে।